নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমরা যাব মাইথন ড্যাম দেখতে। সেই জন্যে রেডি হয়ে তাড়াতাড়ি চিনিকে নিয়ে গাড়িতে উঠে পড়লাম। রওনা দিয়ে দিয়েছি ড্যামের উদ্দেশ্যে। দেখা যাক, যদি কপাল ভালো হয় তাহলে লক গেট খোলা থাকবে, কারণ গত দুদিন বেশ ভালোই বৃষ্টি হয়েছে। আর জানেন তো, বর্ষাকাল শুরু হলেই খুব ইচ্ছে করে ড্যামে যেতে। পাঞ্চেত, মাইথন এই দুটোই আমাদের বাড়ি থেকে মিনিট 40 লাগে, খুব বেশি হলে। এখন এই সময় রাস্তার দুই ধারে দেখছেন ফাঁকা জায়গাগুলো, এগুলো বর্ষাকাল তো, সেজন্য এখন সবুজ গাছপালায় ভরে গেছে। আর শীতকালে এই যেই জায়গাগুলোতে পাইপ রাখা আছে বড় বড় জলে, সেইখানে পিকনিক হয়, প্রচুর লোকের সমাগম হয়, অনেক টুরিস্টও আসে দূর দূর থেকে। এখন বর্ষাকাল বলে একটু ফাঁকা ফাঁকা। বর্ষাকালে দূর থেকে লোকজন কমই আসে, লোকাল লোকজনই বেশি আসে। এই দেখুন, এটা হচ্ছে ফার্স্ট চেকপোস্ট। আসলে ড্যামের যেই পার থেকে আমরা যাচ্ছি এই পাশটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর ঠিক উল্টো দিকটা মানে ড্যামের অপর দিকটা সেটা হলো ঝাড়খণ্ড। সেই জন্যে এই চেকপোস্টটা। প্রায় কাছাকাছি চলে এসেছি ড্যামের। এখন ভাবছি যদি একটাও লক গেট খোলা থাকে তাহলে বেশ ভালো হবে, কারণ চিনিরও ফার্স্ট আসা মাইথনে। এর আগেও কখনো কোনো ড্যামে যায়নি। আর আমার বোন এসছে, ওরও মাইথনে প্রথমবার। পাঞ্চেত এর আগেও গেছিলো, কিন্তু সেটা শীতকালে, লক গেট তখন খোলা ছিল না। আর মাইথনেই প্রথমবার। দেখা যাক, তাও আবার বর্ষাকালে আসছে। দেখা যাক ওদের কপালে কী আছে। এই যে হোটেলগুলো, এখানে শীতকালে যখন টুরিস্ট আসে, যারা দূর থেকে আসে তারা এসে নাইট স্টে করে। আমাদের বাড়ি অনেক কাছে বলে আমাদের একটু অবাক লাগে যে এখানে এসে নাইট স্টে করে, কিন্তু জায়গাটা কিন্তু ভারী সুন্দর। ডান দিকে দামোদর নদী, আর বাঁ দিকে ফার্স্টে ডিয়ার পার্ক আছে, তারপর লক গেটগুলো শুরু হচ্ছে। ডিয়ার পার্কে বেশ কয়েকটা হরিণ এর আগে আমি দেখেছি, তবে সেটা শীতকালে। তখন তো এত গাছপালা সবুজ থাকে না, পাতা ঝরা থাকে গাছে, তাই সেগুলো দেখা যায়। আজকে যদিও বা দেখা যায় খালি চোখে, ক্যামেরাবন্দি হবে বলে মনে হয় না। এবার আমাদের গাড়ি থেকে নেমে যেতে হবে, নেমে আমাদের হেঁটে হেঁটে ড্যামের ওই পাড়ে যেতে হবে। সূর্য প্রায় অস্তগামী, এত সুন্দর লাগছে নদীর জলটা, খুব সুন্দর লাগছে। খুব ভালো সময়ে আজকে এসেছি আমরা। এবার যাই দেখি লক গেট খোলা আছে কি না। লক গেট খোলা আছে, বাহ, খুব সুন্দর লাগছে। দেখুন, অসাধারণ লাগছে। এবার লক গেটের ওপরে যাই। দুটো লক গেট মাত্র খোলা, তাতেই দেখুন কত জল, বাপরে বাপ। আর সব লক গেট খুললে তো মনে হয় সব ভেসে যাবে। তবে সব লক গেট কবে খুলেছিল জানা নেই। দুটোতেই যা জল, উফ বাপরে, পুরো পেঁজা তুলোর মতো লাগছে, দারুণ লাগছে। বাহ, খুব সুন্দর। চিনির প্রথম মাইথন আসাটা সার্থক, বোনেরও। চিনি খুব মজা পাচ্ছে কিন্তু জল দেখে। এত জল ও তো আগে কখনো দেখেনি। একটু একটু বোধহয় বুঝতে পারছি, বেশ মজা পাচ্ছে ও। এই পাটটা দেখুন, উফ কি ভালো লাগছে সূর্যটা।
ড্যামের ওপরটা লক গেটের ওপর দাঁড়িয়ে থাকতে বেশ ভয় করছে, তাই এদিকে চলে এলাম। ওই দেখুন, ওই যে নৌকাগুলো দেখা যাচ্ছে, শীতকালে ওগুলোতে সব বোটিং হয়। আমরা অনেকবার চড়েছি। আর ওই দূরে ওই দ্বীপটা সবুজ দ্বীপ, ওখানে নৌকাগুলো নিয়ে যায়। এবার ড্যামের নিচের দিকটা চলে এলাম। এটা ছোটদের পার্ক। শীতকালে এখানে সব ছোটরা খেলে। এখন বর্ষাকাল বলে লোকজন নেই তেমন, তাই বন্ধই আছে দেখছি। আর এইদিকে ফ্লাওয়ার গার্ডেন, অনেক সুন্দর ফুল হয় শীতে। এখন তো এই সিজনে কোনো তেমন ফুল নেই, তাই একটু রুক্ষ সূক্ষ্ম লাগছে। সামনের দোকানগুলোও সব কটা খোলেনি। শীতকালে প্রচুর লোক যখন থাকে তখন এখানে পুরো মেলা বসে। অনেক খাবার জিনিস, খেলনা, বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায়। এখন অল্প কিছু দোকান আছে দেখছি। এবার দেখি জল যেদিক থেকে ছাড়ছে সেই দিকটা। উফ, জলের খুব ছাট আসছে, মনে হয় না বেশি দূর যেতে পারবো। চিনিকে চিনির বাবার কাছে এখানেই দাঁড় করিয়ে দিয়ে আমি আর বোন একটু এগোই, দেখি কত দূর যাওয়া যায়। মনে হচ্ছে যেন পুরো ঝড় বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়ার মতো। বাপরে বাপ! বাবা, দেখছেন, মনে হচ্ছে বৃষ্টিতে ভেজা, কিন্তু এটা বৃষ্টির ভেজা নয়। এই যে জল ছাড়ছে, এই জলেরই। বৃষ্টি শুরু হয়ে গেছে। বাবা, তাকানোই তো যাচ্ছে না। এখান থেকে একদম ভালো না, ওপরেই ভালো। এখানে আর দাঁড়ানো যাবে না, এবার যাই ওই দিকে। ছোটদের একটা পার্কের মতো করেছে, বিভিন্ন রকম রাইড। চিনি আর আমি এই রাইডে উঠলাম। চিনি কিন্তু খুব মজা পাচ্ছে, ওর ফার্স্ট রাইড এটা, টয় ট্রেনে চেপে। চুপ করে বসে আছে, একটুও দুষ্টুমি করছে না। এত দুষ্টুমে টয় ট্রেন চেপে একদম শান্ত হয়ে গেছে। দেখুন, চুপ করে বসে আছে। এবার বিকেল গড়িয়ে সন্ধে হয়ে আসছে, আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সুন্দর লাগছে রাস্তাটা, পোস্টের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। যাক, আজকের মাইথন ঘোরাটা সার্থক হলো, বোনেরও, চিনিরও, আমারও। আবার পরের ভিডিওতে দেখা হবে। ততদিন সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।